আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সহিহ বুখারী শরীফের হাদিস থেকে আমি আলোচনা করব আপনাদের সামনে। সহিহ বুখারী শরীফের 1039 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গায়বের খবর আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও করেছেন। গায়বের বিষয়টা খুব মারাত্মক বিষয়, কেননা গায়বের বিষয়ে যদি, অদৃশ্যের বিষয়ে যদি কারো ভিতরে ঈমান না থাকে তাহলে সে মুমিনই হতে পারে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে একজন মানুষ প্রকৃত মুমিন হতে হলে গায়বের সকল বিষয় সম্পর্কে তার জানা থাকতে হবে এবং তার ঈমান থাকতে হবে। আসুন আমরা জেনে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, গায়বের চাবিকাঠি 5টি। 1 নাম্বার হচ্ছে আগামীকাল কি ঘটবে তা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কেউ জানেন না। না অতীতে কারো জানা ছিল, না বর্তমানে কারো জানা আছে, না ভবিষ্যতে কারো জানা থাকবে। কেউ জানতে পারবে না কিয়ামত পর্যন্ত। কোনো বৈজ্ঞানিক, কোনো ইঞ্জিনিয়ার কেউই জানতে পারবে না আগামীকাল কি ঘটবে আমার আপনার জন্য। তাহলে এই বিষয়েরও ঈমান আমাদের উপর আবশ্যক। আমরা এই গায়বের এই বিষয়টিকে অবশ্যই মনে প্রাণে মেনে নিতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, 2 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে আগামীকাল কি অর্জন করব, আমরা ভালো অর্জন করব না খারাপ অর্জন করব, সে বিষয়েও আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। এই বিষয়টিকেও অবশ্যই আমরা মনে প্রাণে মেনে নিতে হবে। যদি মেনে না নেই তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। 3 নম্বরে গায়বের চাবিকাঠি হচ্ছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতৃগর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। যদিও বৈজ্ঞানিক প্রযুক্তির কারণে অনেক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে, কিন্তু এই বৈজ্ঞানিক বিষয়টাকেও অনেক সময় সন্দেহের চোখে দেখতে হয়। তাহলে পরিষ্কারভাবে সন্দেহ মুক্ত একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। আর একজন মুমিন হিসেবে বিষয়টিকে আল্লাহর উপর ছেড়ে দেয়াই ভালো। গায়বের বিষয়টি একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। একজন মুমিন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুপর্দ করে দেয়াই ভালো। আল্লাহ পাকই ভালো জানেন। অর্থাৎ প্রতিটি গর্ভবতী মহিলার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, এই বিষয়টি আল্লাহ পাকই ভালো জানেন। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক প্রযুক্তির দ্বারস্থ না হয়ে আল্লাহ পাকের উপর ছেড়ে দেয়াই ভালো একজন মুমিন হিসাবে। 4 নম্বরে যে বিষয়টি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা কখন কোথায় মারা যাব, এই বিষয়টি আমরা কেউই জানি না। না অতীতে কারো জানা ছিল, না বর্তমানে কারো জানা আছে, না ভবিষ্যতে কারো জানা থাকবে। কোনো ফেরেশতা কুলের, কোনো নবী কুলের কারো জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউই জানেন না আমরা কোথায়, কখন, কিভাবে মৃত্যুবরণ করব। সুতরাং আমরা কখন মারা যাব এই বিষয়টি আল্লাহ পাকই যেহেতু ভালো জানেন, তাহলে আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কিভাবে মৃত্যু দিবেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, 5 নম্বরে যে বিষয়টি গায়বের চাবিকাঠি হিসাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে বিষয়টি হচ্ছে আগামীকাল বৃষ্টি হবে না হবে না, কখন বৃষ্টি হবে, আকাশ থেকে কখন বৃষ্টি নামবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি কখন আকাশ থেকে নেমে আসবে, এই বিষয়টি দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের অতীতেও জানা ছিল না, বর্তমানেও জানা নেই, ভবিষ্যতেও জানা থাকবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে 5টি বিষয় গায়বের চাবিকাঠি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউই জানেন না এই গায়বের খবরগুলি, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। সুতরাং আমরা মুমিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সুপর্দ করে দেয়াই ভালো। আল্লাহ পাকই ভালো জানেন আমাদের কখন মৃত্যু হবে, কখন বৃষ্টি বর্ষিত হবে এবং আমরা কখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, মাতৃগর্ভে কি আছে না আছে, ভবিষ্যতে আমাদের জন্য কি ঘটবে না ঘটবে, আমরা আগামীকাল কি অর্জন করব না করব, এগুলা সব কিছুই আল্লাহ পাকই জানেন। আমরা একজন মুমিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেয়াই ভালো, এটাই আমাদের ঈমানের পরিচয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, সংক্ষিপ্ত আলোচনার উপর আল্লাহ পাক যেন আমরা মুমিন হিসাবে আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং গায়বের সমস্ত বিষয়ের উপর
আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন।